সালাম আলাইকুম শায়েক, আমি টেক্সাস আমেরিকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল আমার আত্মীয় সম্পর্কে। তিনি তার শ্বশুর শাশুড়ির চাপে পড়ে এবং স্ত্রীর চাপে পড়ে তালাক দেওয়ার আগেই তার সম্পদের একটা বড় অংশ তার স্ত্রীর নামে দিতে বাধ্য হয় এবং দিয়ে হুম। দেয়, এবং তাকে আলাদা থাকার ব্যবস্থাও করে দেয়, কিন্তু কোনো তালাক হয়নি। এরকম পরিস্থিতিতে প্রায় 9 মাস থাকার অবস্থায় স্ত্রী তার আলাদা যে বাসস্থানে ছিল সেখানে মারা যায়। এখন যেহেতু শ্বশুর শাশুড়ি এবং ওই স্ত্রীর অত্যাচারে বা ওই তাদের জোরাজুরিতে অন্যায়ভাবে তাকে তার সম্পদ থেকে একটা বড় অংশ দিয়ে দিতে হয়, সেই কারণে তার মৃত্যুর পরে উনি চাচ্ছেন যে ইসলামী শরীয়তে যেটা আছে সেই হিসাবে, যদি ওয়ারিশ হিসাবে থাকলেও উনি তার যে শ্বশুর শাশুড়ির কারণে তার সংসারের এই সমস্যা হয়েছিল, সেই কারণে তিনি তাদেরকে সম্পদে ভাগ দিতে চান না। এ ব্যাপারে শরীয়ত কি বলে সেটা তিনি জানতে চান। কাকে সম্পদের ভাগ দিতে চান না? শ্বশুর শাশুড়ি, যার জন্য তাদের সংসারে এই ভাঙন ধরে। কিন্তু শ্বশুর শাশুড়ি তো আর জামাইয়ের ওয়ারিশ হয় না কখনো। না, স্ত্রীর সম্পদের থেকে। না, মানে স্ত্রীর স্ত্রীর সম্পদ সম্পদ, ওর অধিকার নেই যে ওকে দেব না, বা নিজের অধিকারটা নেওয়ার শুধু অধিকার আছে। মানে কথা স্ত্রীকে বুঝতে তার পেরেছি। সম্পদ থেকে দিয়ে দিতে হয়েছিল একটা বড় অংশ। সম্পদ যদি সেখানকার আইন দেখেন, আপনাদের পশ্চিমে ওখানকার আইনে যদি সম্পদ এমনটা হয় যে সম্পদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো আইন বিরোধী কথাবার্তা তো বলা যাবে না। এবার কথা বোঝা গেছে? হ্যাঁ, বাকি আমাদের ইসলামী শরিয়া হচ্ছে যে জবরদস্তি কোনো কাজ হয় না। লাইকার হাফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। জবরদস্তি কেউ দখল করে নেবে, স্ত্রী দখল করে নেবে, পরে যে অর্ধেক আমার হয়ে গেল, না, এটা জায়েজ নয় তার জন্য, যদিও তাদের আইন বলছে। কথা বোঝা গেছে? কিন্তু কথা হচ্ছে যে আহ এখানে একজন বোন মারা গেছে, তার স্বামী আছে, তার মা বাবা আছে। যদি সেই বোনের সম্পদ থাকে তাহলে সেখানে সামান্য বেশি অধিকার তার স্বামীর নেই। সে স্বামী একজন ওয়ারিস, ছেলে মেয়ে থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে, 1/4 পাবে। আর যদি ছেলে মেয়ে না থেকে থাকে তাহলে অর্ধেক পাবে, বাকিটার ক্ষেত্রে তার কোনো অধিকার নেই। হ্যাঁ, মেয়ের বাবা কতটা পাবে, মেয়ের মা কতটা পাবে, শরীয়তে যেভাবে আল্লাহ ভাগ সেভাবে ভাগ করতে হবে। আপনার আমার ভাগ করার কোনো অধিকার নেই যে আমার স্ত্রীর সম্পদ, আমার শ্বশুর শাশুড়ি খারাপ, সুতরাং আমার স্ত্রী মারা গেছে সেই জন্য দেবো না তাদেরকে, এই অধিকার আল্লাহ দেননি কাউকে। কথা বোঝা গেছে? ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক হক আল্লাহকে আল্লাহ হক দিয়ে দিয়েছেন। মিরাস, পরিত্যক্ত ধন সম্পদ মাইয়াতের আল্লাহ নিজেই স্বয়ং বন্টন করেছেন, কারো হাতে ছেড়ে দেননি। তো আল্লাহর বন্টন হস্তক্ষেপ চলবে না তো? বারাকাল্লাহু ফিক।